বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আবারও চলে এলাম আপনাদের মাঝে। এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ। তো কিছুক্ষণ আগেই মাত্র ঘটনাটা বাংলাদেশে ঘটেছে। তো আমার দেশ পত্রিকাতে খবরটি যেভাবে প্রকাশ করেছে সেটা হলো যে জাতীয় পার্টির অর্থাৎ জাপা চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা হয়েছে। বৃহস্পতিবার রাত 8:30টায় রংপুরের সেনপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছে জাপা। সন্ধ্যার পর আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের অবস্থান করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা রাত 8:30টার দিকে নগরীর প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জীবন বীমা মোড় অ্যান্ড হোটেল মোড়ে অবস্থান নেন সংগঠন দুটির নেতাকর্মীরা। এরপর যেটি বলা হয়েছে যে সেখানে 10 মিনিটের মতো বৃষ্টিতে ভিজে বিভিন্ন স্লোগান দেন তারা। এক পর্যায়ে নেতাকর্মীরা নগরীর সেনপাড়ায় জাপা প্রতিষ্ঠাতা প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের বাসায় ইট পাটকেল ছুঁড়েন এবং জানালার গ্লাস ভেঙে ফেলেন। এই বাড়িতেই থাকেন জিএম কাদের এবং হামলার সময় তিনি ভিতরে ছিলেন। সেখানে কিছুক্ষণ ভাঙচুর চলে। হামলাকারীরা ফিরে যাওয়ার সময় বাসার সামনে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আরও যেটি বলা হয়েছে যে হামলার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাদের সঙ্গে সেখানে হাজির হয় বেশ কিছু জাপা নেতাকর্মী। এ সময় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি শান্ত করে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার সভাপতি ইমতি বলেন, জিএম কাদের রংপুরে অবস্থান করার খবর পেয়ে তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে আমরা মিছিল করেছি, তবে আমাদের কেউ হামলায় অংশগ্রহণ করেনি। এদিকে এনসিপির নেতারা বলেন, আওয়ামী লীগের দোসর জাপার শীর্ষ নেতা জিএম কাদের রংপুরে অবস্থান করার প্রতিবাদে আমরা মিছিল করেছি, এর বেশি কিছু হয়নি। তবে পরে শুনেছি উত্তেজিত জনতা তার বাসায় হামলা চালিয়েছে। জাপা রংপুর মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, হঠাৎ করে আমাদের দলের চেয়ারম্যানের বাসায় হামলা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই ছিল খবর। তার মানে হচ্ছে যে এই জাতীয় পার্টির নেতা জিএম কাদের, তাকে গ্রেপ্তারের কথা বলা হচ্ছে, কিন্তু এটি এই প্রশাসন কানে নিচ্ছে না, কর্ণপাত করছে না বিষয়টি। সারা বাংলাদেশের মানুষ যেখানে চাচ্ছে এই জিএম কাদেরকে গ্রেপ্তার করা হোক, সেখানে এই প্রশাসন কেন ধরছে না? তার বিরুদ্ধে বেশ কয়েকটি খুনের মামলা আছে, তাহলে তাকে কেন এই ছেড়ে দেওয়া হয়েছে? তাকে কেন আটক করা হচ্ছে না? তো মানুষের তো ক্ষোভ, ক্রোধ, আক্রোশ উঠবে, জাগবে, এটাই স্বাভাবিক। আর তখন যারা খবর পেয়েছে এই নেতাকর্মীরা যে জিএম কাদের সে তার বাড়িতে অবস্থান করছে, রংপুরে অবস্থান করছে, তখন তারা মিছিল করবে না? এটা তো খুব স্বাভাবিক। তো পুলিশ এখন ওখানে গিয়েছে, এখন পর্যন্ত তো আটক করেনি। কোন মানুষের ভয়ে কিংবা কোন মানুষের কাছ থেকে টাকা খেয়ে এই প্রশাসন তাকে আটক করছে না? আর কত আগুন জ্বললে, আর কত মারপিট হলে এরকম
নেতাদেরকে আটক করা হবে, নাকি আপনারা ওই যেভাবে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে, সাবেক রাষ্ট্রপতিকে এয়ারপোর্ট দিয়ে রাতের অন্ধকারে পার করে দিয়েছেন, ওভাবে এই জিএম কাদেরকেও পার করার সিস্টেম খুঁজছেন? লাভ হবে না। জিএম কাদের এখন বাড়িতে আছে, অনুগ্রহপূর্বক প্লিজ আপনারা তাকে গ্রেপ্তার করুন, আপনারা তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। আর এই আগুন দিয়েছে কে, আগুন দিয়েছে কারা? দেখা যাবে যে এই যারা সন্ত্রাসী তারা আগুন দিয়েছে। এই এনসিপির নেতারা কেন আগুন দিবে? তারপর হচ্ছে এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কেন আগুন দিবে? তারা তো এই ধরনের এই মারামারি কাটাকাটি আগুন সন্ত্রাসের মধ্যে নেই। পূর্বের যে ধারাবাহিকতা আছে, পূর্বের যে ইতিহাস আছে, তাতে দেখা যায় এই আগুন দিয়ে সন্ত্রাস করে হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এদের কাজ। কাজেই এরাই হয়তো করেছে কাজটি, চুপে চুপে করে এদেরকে এখন নাম ভরাচ্ছে। তো যা হোক, সবশেষে যেটি বলবো, এই জাতীয় পার্টির নেতা জিএম কাদেরের বাড়িতে যে আজ আগুন লাগানো হয়েছে, এর জন্য দায়ী প্রশাসন। কারণ হচ্ছে জিএম কাদেরের মতো একজন খুনিকে চোখের সামনে জলজান্ত মানুষ ঘোরাফেরা করছে, তারপরেও প্রশাসন তাকে গ্রেপ্তার করছে না, বিধায়ী এই জনগণ রাগে আজ তার বাড়িতে আগুন দিয়েছে। তাহলে দায়ী তো এক রকমের বলা চলে যে প্রশাসন। প্রশাসন যদি তাকে গ্রেপ্তার করত, তাহলে জনগণের মনে কোনো রাগ থাকতো না, কষ্ট থাকতো না, দুঃখ থাকতো না, তার প্রতিফলন এভাবে বিস্ফোরণ ঘটতো না। গ্রেপ্তার করেনি বিধায়ী তাদের এরকম একটা মানে রাগের ক্ষোভে কষ্টে তাদের একটা বিস্ফোরণ ঘটেছে, তার বাড়িতে আগুন দিয়েছে। আর এজন্য দায়ী হচ্ছে এই প্রশাসনের লোকেরা, যারা পুলিশে থানায় বসে আছেন। আপনারা সবকিছু জানেন শুনেন, তারপরেও তাকে গ্রেপ্তার করেন নাই, আপনারা দায়ী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।